আমেজ পড়ে গেছে না, শীত যেন আসছে, অ্যাপ্রোচ হচ্ছে। আসলে এর সময় আমরা নিজেকে প্রস্তুত করি, প্রস্তুত করে আমরা ঈশ্বরের কাছে আমাদেরকে বলি, আমাদের সব কিছুকে রাখি, তার প্রিয় গাছ, তার প্রিয় বাক্য যেন আমাদের সামনে আসুক, এবং তার লোকেরা যে উপাসনা করবে, দাসদাসীরা ভজনা, তাদের সেই আত্মা তিনি প্রবলেম দেয়, প্রকৃত এবং সত্য এবং সত্যের আত্মা, পবিত্রতার আত্মা যেন আমরা কি করতে পারি, উপাসনা করতে পারি। সকলে আমরা উঠে দাঁড়াই। আমরা আজকে গীতসংহিতা পড়বো, গীতসংহিতা 45-কে গীতসংহিতা 45 আমরা পড়বো। আর এখান থেকে আমরা বিদ্যাপের সময় উত্তর প্রত্যুত্তর করে আমরা বলবো। ওকে, আমি এক লাইন প্রথম বাক্য আপনারা দ্বিতীয়, আমি কিন্তু আপনারা চতুর্থ, এইরকম করে উত্তর প্রত্যুত্তর করে আমরা কি করবো, গীতসংহিতা 45 সবাই খুলেছি আমরা। চলে আসি। আমার হৃদয়ের শুভকথা উঠে উঠেছে, আমি রাজার বিষয়ে আপনার রচনা বিবৃত করিব, আমার যৌবাক্য লেখকের লেখনী স্বরূপ। তুমি মনুষ্য সন্তানগণ অপেক্ষা পরম সুন্দর, তোমার ওষ্ঠাধরে অনুগ্রহ সেচিত হয়, এই নিমিত্ত ঈশ্বর চিরকালের জন্য তোমাকে আশীর্বাদ করিয়াছে। দেবী, তোমার খর্ব পরিবেশে বন্ধন করো, তোমার প্রভাব ও প্রতাপ গ্রহণ করো। স্বর্গীয় ধার্মিকতা যুক্ত নম্রতার পক্ষে তাহাকে তোমার দক্ষিণস্থ তোমাদের ভাগ্য কার্য শেখায়। তোমার বাণ 5, তোমার বাণ সকল তীক্ষ্ণ, জাতিরা তোমার নিচে পতিত হয়, রাজার শত্রুগণের হৃদয়ে সিদ্ধ হয়। 6, এই ঈশ্বর তোমার সিংহাসন অনন্তকাল স্থায়ী, তোমার রাজদণ্ড সরলতার বড়। তুমি ধার্মিকতাকে প্রেম করিয়া আসিতেছ, দুষ্টতাকে ঘৃণা করিয়া আসিতেছ, এই কারণে ঈশ্বর তোমাকে অভিষিক্ত করিয়াছে, তোমার শতগণ অপেক্ষা অধিক পরিমাণে আনন্দ তৈলে। গন্ধরস অঙ্গ ও দারুচিনিতে তোমার সকল বস্ত্র সুবাসিত হয়, বস্তি দণ্ডময় ও প্রাসাদ সমূহ হইতে তার যুক্ত যন্ত্র সকল তোমাকে আনন্দিত করিয়াছে। তোমার মহিলা রত্নদিগের মধ্যে রাজকন্যারা আছে, তোমার দক্ষিণ দিকে দাঁড়িয়ে আছেন রানী ও পিঠে সুবর্ণে ভূষিতা। বর্ষ শ্রবণ করো, দেখো, কর্ণপাত করো, তোমার জাতি ও তোমার বৃদ্ধিকুল ভুলিয়া যাও। তাহাতে রাজা তোমার সৌন্দর্য বাসনা করিবেন, কেননা তিনি তোমার প্রভু, তুমি তাহার কাছে গুণীপাত করো। সৌর কন্যা উপঢৌকন লইয়া আসিবেন, ধনী প্রজারা তোমার কাছে বিনতি করিবে। রাজকন্যা অন্তঃপুরে সর্বদা সুশোভিত, তার পরিচ্ছদ স্বর্ণ সূত্র খচিত। তিনি সূচি শিল্পিত বস্ত্র পরিয়া রাজার নিকটে আনিতা হইবেন, তাহার পশ্চাৎ সহচরী কুমারী দিগকে তোমার নিকটে লওয়া যাইবে। তার আনন্দ উল্লাসে আনিত হইবে, তারা রাজপ্রাসাদে প্রবেশ করিবে। তোমার পিতৃগণের পরিবর্তে তোমার পুত্রেরা থাকিবে, তুমি তাহাদিগকে সমস্ত পৃথিবীতে অধ্যক্ষ করিবে। আমি তোমার নাম সমস্ত পুরুষ পরম্পরায় স্মরণ করাইব, এই জন্য জাতিরা যুগে যুগে চিরকাল তোমার স্তব করিবে। আমিন। 17 পদে বলছে, আমি তোমার নাম সমস্ত পুরুষ পরম্পরায় স্মরণ করাইব, এই জন্য জাতিরা যুগে যুগে চিরকাল স্তব করিবে। আমিন। রাজার সৌন্দর্য, যেখানে রাজার কথা বলা হয়েছে, রাজকন্যার কথা বলা হয়েছে, রানীর কথা বলা হয়েছে। বড় আসছে যখন আমরা রাজার কাছে, রাজা হচ্ছে কি, প্রভু যিশু, তিনি হচ্ছে রাজাদের রাজা, প্রভুদের প্রভু। আমরা তার সৌন্দর্য দেখার জন্য এখানে কি করছি, এসছি। আর আমরা চিরকাল কিছু রাজার কি করবো, স্তব করবো। এই মুহূর্তে আমাদের চিরকাল যিশু রাজার কি করে, স্তব, অন্য কোনো কেউ না, যিশু রাজার স্তব মহিমা যেন আমাদের এই মুহূর্তে কি করে, চিরকাল করে। আমি এত বড় সুযোগ আমরা পেয়েছি আজকে সকালবেলা, যে প্রভু আমাদের দিয়েছে রাজার নামকে উচ্চারণ করা, যে রাজা সর্বসময় আমাদের সঙ্গে আছে, যে রাজা আমাদেরকে কি করছে, আমাদের হাত ধরে আমাদেরকে, যে রাজা অলৌকিক কাজ করছে, যে রাজা শক্তি দিচ্ছে। আসুন তার আজকে আমরা স্তব করি, চিরকাল যুগে যুগে তাহার মহিমা করি। বংশ পরম্পরায় আমি করছি, আমার জেনারেশন, তার জেনারেশন, যেন পরবর্তী জেনারেশন তারা সকলে প্রভু কি করে, মহিমা করতে পারে। আর আসুন সেই আমরা সে আনন্দ ধরি এবং সেই স্তবের যোগ্য বলি নিয়ে ঈশ্বরের কাছে আমরা আসি। তখন আমাদের পাশে মনে হচ্ছে আসবে উপাসনা নিয়ে যাবে, এই পিছিয়ে রাজার সৌন্দর্য দেখার জন্য আমরা চেষ্টা করব। আর তাকে বলবো, রাজা আমরা তোমার কাছে এসেছি তোমার সৌন্দর্য দেখার জন্য। রাজা তুমি আমাকে তোমার এই দাসীকে, তোমার দাসকে, তোমার প্রজাগণের তুমি করুণা দাও, যেন আমি সর্বকাল তোমার সঙ্গে তোমার মহিমা করতে পারি। তোমার শক্তি আমাদের প্রতি প্রদর্শন করো, তোমার আশ্রয়ের মধ্যে আমাদের
আমাদেরকে রাখো, তোমার পবিত্র বাহুযুগলে আমাদেরকে আবদ্ধ করে রাখো। মঙ্গলবার প্রভু তোমাকে আরেকবার কোটি কোটি ধন্যবাদ দিই। আজকের এই সকালবেলা নিয়ে এসছো প্রভু দূর দূরান্ত থেকে। এ রাজন তুমি আমাদের জীবনে আসীন হও। এ রাজন তোমার মহিমা কীর্তন হয় প্রভু। হে রাজন, তোমার সেই ঈশ্বর তুমি আমাদের অভিষিক্ত করেছো। তুমি ধার্মিকতাকে পেট সর্বস্বদায় কেটে করে দিয়ে এই জন্য তুমি অভিষিক্ত করেছো প্রভু। আমরা ধার্মিকতার জন্য আরো আগ্রহী হই প্রভু, এবং তোমার অভিষিক্ত লোকের প্রতি তোমার অভিষিক্ত বার্তা যেন নেমে আসো প্রভু। তোমার কাছে প্রার্থনা করছি, আমাদেরকে মন প্রাণকে রিফ্রেশ করো, চেঞ্জ করো, শক্তি দাও। শক্তি পরাক্রম মহিমা যুদ্ধবজ্জা তোমারই হোক যিশু। শক্তিমান ঈশ্বর, তোমার শক্তি তুমি বংশ পরম্পরা দেখো প্রভু। তোমার জাতিগণের মধ্যে তোমার নাম যেন উচ্চকিত হয় প্রভু। তোমার কাছে প্রার্থনা করি, তোমার নামে ছুটকারা হোক। তোমার নামে প্রভু যেন মানুষ বন্ধন থেকে মুক্ত হয়। তোমার নামে যেন সকলে ছুটে আসতে পারে, যেন তোমার সৌন্দর্য প্রদর্শন করতে পারে প্রভু। ও তোমার কাছে প্রার্থনা করি প্রভু, যিশু নামে আমাদেরকে তুমি আরো তোমার প্রকার বাক্য দাও। তোমার আহ্বানে যেন আমরা আহত হয়েছি, যে অযোগ্যকে আমরা চলতে পারি। এগুলো তোমার কাছে প্রার্থনা করি। হালেলুয়া প্রভু। প্রথম থেকে শেষ অবধি তোমার কাছে রাখলাম। সকলের সঙ্গে সহবর্তী হও প্রভু। এটা সার্ভিসে ভার তুমি নাও। বক্তা শ্রোতা সবাইকে তুমি করো। ওয়ার্শিপ লিডার বেশি পাঁচটা মনোজকে হয়েছে আমাদের সেই লোককে সকলকে তুমি অভিষিক্ত করো প্রভু যিশু। তোমার দাস দাসীরা এসেছে যেন তোমার সামনে পবিত্র সকলের সামনে যেন নির্ভয়ে বলতে পারি, ঈশ্বর আমার সাপক্ষ, আমি কখনো কম্পিত হইব না প্রভু। তুমি আমার মহান ঈশ্বর, তোমাকে মহিমা দিই প্রভু। ধন্য তোমার নাম, সকল মহিমা গৌরব প্রশংসা সম্মানে তোমাকে দিই। এই প্রার্থনা যিশু তোমার নামে চাইলাম, আমেন। आशाओं को आशाओं का ये दिन, यीशु मसीह जो हमारे संग, कोई नहीं तेरे बिन। आज का ये दिन हम भूल जाए निराशाओं को आशाओं का ये दिन, यीशु मसीह जो हमारे संग, कोई नहीं तेरे बिन। आज का ये दिन तो आओ मिलकर हम सब नाचे, तो आओ मिलकर हम सब गाए। धन्यवाद हो धन्यवाद।
नहीं तेरे बिन आज का ये दिन, कल के भरोसे न रहना हमें, तूने दिया नया दिन, विश्वास करके बढ़ना हमें, कोई नहीं तेरे बिन आज का ये दिन। तो आओ मिलकर हम सब नाचे, तो आओ मिलकर हम सब गाए, धन्यवाद हो धन्यवाद हो धन्यवाद हो तेरा, धन्यवाद हो धन्यवाद हो, मैं हूँ तेरा आज का ये दिन, मैं हूँ तेरा आज का ये दिन। नाम में है मुक्ति, इस नाम में है शांति, इस नाम में है शांति, देता हो नाम चंदा, जिस नाम में है जिंदगी, यीशु है वो नाम, जिस नाम में है बंदगी, यीशु है वो नाम, यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है, जिस नाम में है शांति, जिस नाम में है शांति, देता वो नाम चंगा, जिस नाम में है जिंदगी, यीशु है वो नाम, जिस नाम में है बंदगी, यीशु है वो नाम, यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है। बीमार से गरीबी से सांप से है छुड़ाता, वो नाम है जो अंधों को रोशनी भी है देता, बीमार से गरीबी से सांप से है छुड़ाता, वो नाम है जो अंधों को रोशनी भी है देता, जिस नाम में है जिंदगी, यीशु है वो नाम, जिस नाम में है बंदगी, यीशु है वो नाम, यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है। तेरा नाम सबसे ऊंचा,
হালেলুয়া হালেলুয়া। প্রভু ধন্যবাদ 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 করে এই সময় আরেকবার। ও প্রভু ধন্যবাদ, তুমি উচ্চ প্রভু, তোমার মতন কেউ নেই। হালেলুয়া প্রভু ধন্যবাদ করি প্রভু আজকের একটি বার। ও প্রভু ধন্যবাদ করি যে প্রভু এই সুন্দর দিন সুন্দর সকাল তুমি দিয়েছো। ধন্যবাদ করি আরেকটি বার তুমি আমাদেরকে মিলিত করেছো তোমার নামে প্রভু, তোমার কাছে আসতে, তাই তোমায় ধন্যবাদ করি। ও হালেলুয়া হালেলুয়া প্রভু ধন্যবাদ ধন্যবাদ করি আজকের এই দিনে। ও প্রভু তোমারই গৌরব হোক, তোমার মহিমা হোক, তোমার প্রশংসা হোক প্রভু, তুমি দয়া করো। পবিত্র যিশুর রক্ত আমাকে শুচি করে। পবিত্র যিশুর রক্ত আমাকে পবিত্র যিশুর রক্ত আমাকে শুচি করে। পবিত্র যিশুর রক্ত আমাকে ধৌত করে। ঈশ্বরের নিকটে রাখতে, ঈশ্বরের নিকটে রাখতে, ঈশ্বরের নিকটে আমরা সবাই চলে যাই। পবিত্র যিশুর রক্ত আমাকে শুচি করে। পবিত্র যিশুর রক্ত আমাকে ধৌত করে। হালেলুয়া হালেলুয়া। আজকের এই সময় আমরা আরেকটিবার, আজকের এই সকালবেলা যখন আমরা তার উপস্থিতিতে এসেছি, আরেকটিবার তার রক্তে আমরা নিজেদেরকে ধৌত করি। সমস্ত পাপ, সমস্ত অধার্মিকতা, সমস্ত মন্দতা, এই সময় আমরা তার রক্তে ধৌত হই, যেন তিনি আমাদেরকে পবিত্র করেন, যেমন তিনি পবিত্র, যেন আমরা তার সান্নিধ্যে, যেন আমরা তার উপস্থিতিতে থাকতে পারি। হালেলুয়া প্রভু ধন্যবাদ ধন্যবাদ করি আরেকবার প্রভু এই সকালবেলা যখন আমরা তোমার কাছে এসেছি। ও প্রভু এই মাসের প্রভু যখন আজকে প্রথম দিন, ও প্রভু তুমি আমাদের ক্ষমা করো প্রভু, আমাদের বিগত সমস্ত পাপ, সমস্ত অধার্মিকতা, সমস্ত মন্দতা, ও প্রভু আরেকবার তোমার রক্তে ধৌত করো, তোমার রক্তে তুমি শুচি করো, পবিত্র করো যেমন তুমি প্রভু। ও আমাদের সমস্ত অযোগ্যতাগুলোকে তুমি দূর করো। হালেলুয়া। প্রাণে প্রভু
আর তুমি আমার সাধনা, আর তুমি আমার অর্চনা। এসো যিশু হে প্রেম আমার, এসো যিশু হে প্রেম আমার, এসো যিশু হে প্রেম আমার। Oh, yes, উন্নত প্রভু তুমি অনন্তকাল নিবাসী, সবাই তুমি উচ্চ উন্নত প্রভু তুমি অনন্তকাল নিবাসী। তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, সবাই যদি হাত তুলে বলি তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম বিচূর্ণ বিচূর্ণ হৃদয় করো সঞ্জীবিত, বিচূর্ণ হৃদয় করো সঞ্জীবিত, অক্ষয় প্রাণ। তোমার নাম পবিত্র, 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 তোমার নাম পবিত্র। ও হালেলুয়া, আসুন আমরা নিজের মুখকে তুলে একবার তার ধন্যবাদ তার মহিমা তার প্রশংসা করি। হালেলুয়া। ও রামা বাবা বাসি, ও শিখারা বাবা রে, ও হালেলুয়া, ও শান্তেরিয়া বাবা বাবা রে, holy, you are holy, you are holy, oh, Shira
তোমার ধন্যবাদ, তোমার মহিমা, তোমার প্রশংসা হোক একবার প্রভু। এই সকালবেলা আজকের এই দিনে প্রভু গো, এই মাসে প্রভু গো, আমরা নিজেদেরকে তোমার কাছে সমর্পণ করতে চাই। আর একটি বার প্রভু তুমি দয়া করো, তুমি কার্য করো প্রভু গো, প্রত্যেকের জীবনে, প্রত্যেকের হৃদয়ে প্রভু গো, এবং প্রভু তোমার ইচ্ছা পূর্ণ করো। ইন্টার সার্ভিসের ভার তোমাকে রাখি। ও প্রভু গো, তুমি সঙ্গে থাকো, সহজে থাকো এবং পরিচালনা করো। সমস্ত গৌরব মহিমা তোমার হোক। খ্রিস্ট যিশু তোমার বিজনে প্রার্থনা। প্রথম থেকে আমরা শুনে এসেছি যে উচ্চস্থলিতে গমন করো। কে উচ্চস্থলিতে গমন করবে, কারা উচ্চস্থলিতে যাবে, এই প্রশ্ন বারবার আমাদের হয়েছে। বিভিন্ন এক্সাম্পল থেকে আপনাদেরকে কি করা হয়েছে দেখানো হয়েছে। গত সানডেও পাশায় মনে হচ্ছে একই বাক্য নিয়ে প্রচার করেছিলেন, তাই না? এবং প্রশ্ন আনসার করেছিলেন, আপনারা আনসার দিয়েছিলেন। উচ্চস্থলিতে গমনের ব্যাপার, উচ্চস্থলি কি, উচ্চস্থলিতে কে যেতে পারে, উচ্চস্থলিতে যাওয়ার জন্য কি কি মার্ক থাকা দরকার, কি কি প্রিন্সিপাল আপনাকে ফলো করতে হবে। আর একবার এই বছরের শেষের দিকে যখন আমরা চলে এসেছি, আর একবার আমি আপনাদের উচ্চস্থলী সম্পর্কে বলবো। উচ্চস্থলী যে যখন আমরা যাচ্ছি, খ্রিস্ট লাইফ হচ্ছে সবসময় উঁচুতে যাওয়ার জায়গা। আমেন। আপনি চলছিলেন এখানে, কিন্তু আস্তে আস্তে আপনার কি ঘটবে, বৃদ্ধি ঘটবে, ম্যাচুরিটি হবে। যদি কোনো কারণে আপনার ম্যাচুরিটি না থাকে, তাহলে বলবো আপনার কোথাও একটা গন্ডগোল হচ্ছে। ইউ আর নট এ ম্যাচিওর বিলিভার্স। আপনি সেখানে কি হয়ে গেছেন, পড়ে গেছেন। প্রিয় ভাই বোন, ঈশ্বর আমাদের ডেকেছেন যাতে আমরা ঈগলের ন্যায় কি করি, পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠি। আমরা কখনো চিকেন মেন্টালিটি আমাদের হওয়া উচিত না। চিকেন মানে হচ্ছে কি, মুরগি। মুরগির মেন্টালিটি, মুরগি কেমন করে? মুরগি সবসময় কোথায় থাকে, নিচে কি করে, ককর করে না, ককর ক, কনস্ট্যান্ট মুরগি, ককর ক, এবং খালি নিচের দিকে তাকিয়ে বেড়ান। ঈগল তাকে কখনো দেখবেন না ককর করতে। তার দৃষ্টি সবসময় কি, একদম সে টপে বসে, ওখানে বসে। তার লক্ষ্য হচ্ছে কি, একদম ঊর্ধ্বে ওঠা। আজকে ওখানে অনেক বিশ্বাসী ভাই বোনেরা আছে যাদের মধ্যে সেই মেন্টালিটি এখনো গ্রো করে না। আপনি হয়তো প্রার্থনা করছেন, খুব ভালো প্রার্থনা, 100-র মধ্যে 90% আপনি প্রার্থনা, আপনি সময় কাটাচ্ছেন। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা আপনি প্রার্থনায় সময় কাটান। ভেরি গুড, অ্যাবসলিউটলি অল রাইট। আপনাকে হাততালি দেবে, ঈশ্বরও অ্যাপ্লজ করছে আপনার জন্য। এবং আপনি হয়তো বাইবেল পাঠ করছেন, হেভি বাইবেল পাঠ করছেন। বাইবেল পড়ে আপনার পুরো বাইবেল পুরো গিয়ে গেছে, বাইবেলের সাদা পাতা পুরো লাল নীল হয়ে গেছে, দাগ দিয়ে। ভেরি গুড, অ্যাপ্রিসিয়েট দ্যাট, ভেরি অ্যাপ্রিসিয়েট দ্যাট। কিন্তু আমাদের মেন্টালিটি, হোয়াট অ্যাবাউট আওয়ার মেন্টালিটি? যখন আমি উঁচুতে উঠেছি, আমার মানসিকতা কেমন তৈরি হয়েছে? am I still সেম পারসন, নাকি আমার মেন্টালিটি চেঞ্জ হয়েছে? আমার কথা বুঝতে পারছেন? যদি না হয়ে থাকে তাহলে কোথাও একটা গন্ডগোল আছে। এই জন্য খ্রিস্ট আমাদের শেখাচ্ছে, যখন খ্রিস্টের কাছে আসে আমাদের সব কিছু কী হয়, চেঞ্জ হয়। বাক্য বলছে 2 Corinthians 5:17 বলছে, বলতো কেউ যদি খ্রিস্ট থাকে তবে সে নতুন সৃষ্টি। নতুন সৃষ্টি মানে এই না হঠাৎ করে আবার জন্ম নিলেন না। আপনি যেমন সেই রেনা সেনই আছেন, কিন্তু মেন্টালিটি হ্যাজ টু বি চেঞ্জ। তার মেন্টালিটি হ্যাজ টু বি চেঞ্জ, তার বিহেভ হ্যাজ টু বি চেঞ্জ। সব কিছু, তাই না? আমরা রক্ত মাংসের মানুষ, আমাদের মধ্যে অনেক কিছু, আমাদের মধ্যে কি আছে, রাগ আছে, অভিমান আছে, সব কিছু আছে। হ্যাজ টু বি ব্যালেন্স। কাউকে হয়তো আমরা বললাম, কিন্তু পরক্ষণে আবার সেই ব্যক্তির জন্য আমাদের কি হবে, না, আই নিড টু ফরগিভ, তাই না? ফরগিভ করতে হবে। সে স্মল উদাহরণ, গত এক্সামের সময় ভেরি ব্যাডলি, আমি এক্সামের সময় কলেজে এক্সাম হচ্ছিল, ভেরি ব্যাডলি একটা ছেলেকে আমি বকেছিলাম, ভেরি ব্যাডলি। আমি শাট আপ, জাস্ট এরকম করে, ফ্যাট আপ, ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমাকে বলছে এতক্ষণ ধরে, তুমি কেন শুনতে পাচ্ছ না? এটা আমাকে বকেছিলাম এবং দ্যাটস ইন দ্য এক্সাম হলে, বিকজ আই ওয়াজ দ্য কোঅর্ডিনেটর, এক্সাম কোঅর্ডিনেটর। আর যখন ওকে বকেছিলাম, ও তখন আমার সঙ্গে তর্ক করছে, না, আই ডিড নট লিসেন, আই টোল্ড, ইভেন ইনক্লুডিং সবাইকে আমি বলছিলাম একই কথা, ইনস্ট্রাকশন দেয়, তুমি শোনোনি। আর এক্সাম টাইম, বাট দ্যাট মোমেন্ট, ফ্রাইডে যখন আমাদের ওপেন সার্ভিস হচ্ছে, ওপেন এয়ার চ্যাপেল হচ্ছে, নতুন সেমিস্টার আমাদের আরম্ভ হচ্ছে, আর দ্যাট মোমেন্ট, কারণ আমি সেদিন থেকে আমার মাথার মধ্যে ছিল যে না, আই নিড টু আস্ক ফরগিভনেস। কারণ আমি তাকে করেছি, আই হ্যাভ টু গো, তবে আমি চ্যাপেলে বসতে পারবো, নতুবা আই এম ভেরি রেস্টলেস। এবং বাড়িতে আমি খুব রেস্টলেস ছিলাম।
বাড়িতে খুব রেস্টলেস ছিলাম, যে ফার্স্ট অবধি তাকে আমি এই বললাম ফ্রাইডে ওপেনিং চ্যাপেলে ভীষণ রেস্টলেস ছিলাম। লাইট আমি প্রার্থনা করতে দ্যাট মাইন্ড এগেন সেই সেম বাক্য আমার মধ্যে আসছে, মানে ওর কথা আসছে যে আমি ওকে এইভাবে বকেছি, যে ছেলেটাকে আমি বকেছি এরকম করে। নেক্সট ডে ফ্রাইডে যখন আমাদের ওপেনিং চ্যাপেল হলো, আর ওপেনিং চ্যাপেলে জাস্ট আই গো অ্যান্ড ওয়েন্ট, আমি বললাম কাম হিয়ার, ও আমার মুখের দিকে তাকিয়ে আছে, আমি এখানে এসো। আই জাস্ট হোল্ড মাই হ্যান্ড আর বললাম এক্সট্রিমলি সরি, সেদিনকে এক্সাম হলে তোমাকে আমি অনেক কী করেছি, বকেছি, বিকজ আই বিইং এক্সামিনার আই হ্যাভ টু ফলো দ্য প্রিন্সিপাল অ্যান্ড রুলস, ওকে। সেন আই এম এক্সট্রিমলি সরি, কিন্তু অ্যাজ এ ম্যান অ্যান্ড ওম্যান অফ গড আমারও হার্ট আছে, আই এম এক্সট্রিমলি সরি। মানে যতক্ষণ না তুমি আমাকে কোচ, ততক্ষণ আমি এই প্রার্থনাতে আমি কী করতে পারবো না, বসতে পারবো না, আমার মাইন্ড থাকবে না, আমি ঈশ্বরের উপস্থিতি এনজয় করতে পারবো না। স্টার্টেড শি ওয়াজ লুকিং, আমার মুখের দিকে হি ওয়াজ লুকিং, মুখের দিকে তাকিয়ে, আর তারপরে সে না, ইটস ওকে ম্যাম, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ম্যাম, ইটস ওকে, আর ইউ হ্যাপি? বলে ইয়েস। ক্যান আই সিট, ক্যান আই প্রে ফর ইউ? তোমার জন্য প্রার্থনা করবো? ইয়েস ম্যাম। আমি প্রার্থনা করলাম। আফটার দ্যাট আমি রিলিজ করলাম যে আমার মধ্যে একটা বোঝা কী হয়ে গেল, সরে গেল। সেম ওয়ে প্রিয় ভাই বোন, যখন আমরা বিশ্বাস হয়তো আমরা অনেক সময় ভুল করি, কিন্তু নাথিং রং টু ওয়ার্কস ফরগিভনেস, নাথিং রং। ঈশ্বরের বাক্য শেখায় যে তুমি যাও, তুমি যখন তোমার সে অলটা নৈবেদ্য নিয়ে যিশুর কাছে যাচ্ছ, কারোর সঙ্গে যদি কোনো মনোমালিন্য থাকো, ফেলে দাও আগে, গিয়ে তাই লোকের কাছে যাও, গিয়ে তার সঙ্গে কী করো, পুনর্মিলন ঘটাও। তারপরে তুমি কি করো, তোমার এই নৈবেদ্য নিয়ে ঈশ্বরের কাছে কী করো, আসো। আমেন। আমি প্রার্থনা করছি, আমি করছি, আর সেম টাইম আমার মুখ কী হচ্ছে, গসিপিং করছি, সেম টাইম আমি করছি। প্রিয় ভাই বোন, দ্যাট নট হ্যাজ টু বি। যখন উচ্চস্থলিতে উঠবো, সব কিছু আমাদের কী হবে, চেঞ্জ হবে, সব কিছু চেঞ্জ হবে। উচ্চস্থলী মানে হচ্ছে কি, নাম্বার ওয়ান, উচ্চস্থলী হচ্ছে কি, যেটা নাকি সেপারেশনের জায়গা। আমেন। উচ্চস্থলী হচ্ছে কি, আলাদার জায়গা। উচ্চস্থলী কি, আলাদা। সবাই কি উপরে গিয়ে বসতে পারে না, ঈগল একমাত্র। সব পাখিকে বলতে পারে যাও তোমরা উচ্চস্থলীতে। ঈশ্বর কেন কেন উদাহরণ দিচ্ছে, তোমরা ঈগল পক্ষীর ন্যায় উঠবে, একটাই পাখির নাম বলেছে। ওখানে কি বলে তোমরা মোরগের ন্যায় উঠবে বা ময়ূরের ন্যায় দৌড়াবে বলেছে কি না, তোমরা কি করবে, ঈগল পক্ষীর ন্যায়, একটাই পাখি। তাহলে সেপারেশন, হাই প্লেস হচ্ছে কি, নিজেকে আলাদা করার জায়গা। সেপারেশন, প্লেস অফ সেপারেশন। এই যে প্লেস, যখন আপনি উঁচুতে উঠবেন, তখন আপনার নিজের জীবন কি হবে, সেপারেট হবে। আপনি আগে যেমন ছিলেন, আগে মিঙ্গল আপ করতে বহু লোকের সঙ্গে, ইউ আর নট বি এবল টু, পারবেন না, কারণ আপনি সেপারেটেড। আপনি সেপারেটেড। আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন আমার কথা? আমার প্রিয়তম ভাই বোন, সেপারেশন মানে হচ্ছে নিজে প্লেস, হাই প্লেস মানে হচ্ছে নিজেকে সেপারেট করা, আলাদা করার জায়গা। নিজেকে আলাদা, সবাই সেখানে উঠতে পারবে না। গড হ্যাজ চোজেন ইউ। যারা এই পরীক্ষায় তারাই কিন্তু ওই জায়গায় কি পাবে, চান্স পাবে। এর জন্য অনেকেই আহুত, অল্পই কি মনোনীত, অল্পই মনোনীত পার্সন দ্যাট ক্যান বি। যদি সেই মনোনীত ন্যায় মতো চলে, তবেই সে কিন্তু সেখানে উঠতে পারবে। খুলি আমরা 2 কোরিন্থীয় 6:17 পদ, দেখুন সেখানে কি বলছে। 2 কোরিন্থীয় 6:17 পদ, কেউ উঠে দাঁড়িয়ে তাড়াতাড়ি পড়ি। 2 কোরিন্থীয় 6:17 পদ, দেখুন ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে সেখানে। প্রভু বলেন, তোমরা তাদের মধ্য থেকে বেরিয়ে এসো এবং তাদের থেকে পৃথক হও এবং অশুচি জিনিস স্পর্শ করো না, তাহলে আমি তোমাদের গ্রহণ করব। আমেন। প্রভু বলেন তোমরা তাদের মধ্যে থেকে কি করে বেরিয়ে এসো, অশুচি জিনিস করো না। প্রিয় ভাই বোন, বিইং এ বিলিভার্স, আমরা সো মাচ ইন্ডালজ উইথ আদার্স পিপল, জগতের লোকের সঙ্গে সো মাচ, দ্যাটস নট। আজকে আপনি এবং আমি মনে রাখবো যে আমরা বিশ্বাসী বর্গ, আমাদের জায়গা ঈশ্বর বলছেন হাই প্লেস মানে হচ্ছে নিজেকে আলাদা করে নেওয়া। আলাদা করে নেওয়া মানে এই না যে আপনি আপনার পরিবারের সঙ্গে কথা বলবেন না, না, ভেরি গুড, আপনার স্বামীকে ছেড়ে দেবেন। এখানে যারা বিশ্বাসী মহিলারা আছে, অবিশ্বাসী স্বামীর সঙ্গে থাকছেন, বা অবিশ্বাসী স্বামী আছে, বিশ্বাসী মহিলার সঙ্গে থাকছেন, দ্যাট এরকম ঘটে। তা বলে এই না যে আপনি দায়িত্ব কর্তব্য পালন করবেন। অফকোর্স আপনাকে সেই দায়িত্ব কর্তব্য কী করতে হবে, পালন করতে হবে, কিন্তু এই বলে না কিন্তু আপনার আইডেন্টিটি মনে রাখবো। আপনার আইডেন্টিটি বা আপনার পরিচয় হচ্ছে কি, আপনি খ্রিস্টেতে আছেন। আমেন।
এটা যেন ভুলে যাবেন না। আপনার পরিচয় যেন আপনি কখনো কি করবেন না, ভুলে যাবেন না। এ আমার প্রিয় ভাই বোন, তাই প্লেস হচ্ছে, হাই প্লেস হচ্ছে আলাদা করে নেওয়ার জায়গা, আলাদা করে নেওয়া জায়গা। আমরা সকল মিস্ট অফ দ্য ক্যাওস সিচুয়েশন সকলের সঙ্গে থেকেও কিন্তু আমি নিজেকে পরিচয় করবো যে এ সম্পূর্ণ কি আলাদা, কোনো রকম মিলজুল না। অনেকে বিশ্বাসী হয়ে সিনক্রেটিজম করেন। সিনক্রেটিজম মানে হচ্ছে এখান থেকে নিলাম ওখান থেকে নিলাম, একটা তৈরি করলেন, মানে আমি যে আগে চলতাম সেরকম আবার এই যিশুতে এসছি, হ্যাঁ, সব কিছু পাঞ্চিং করে একটা বার করছি আমি। ওকে, ককটেল পার্টি হয় জানেন তো, যারা পার্টিতে যান তারা ভালো বুঝতে পারবেন, ককটেল মকটেল, ঠিক আছে, এইখানে ওইখানে সব দিয়ে একরকম তৈরি করে তাকে দেওয়া হচ্ছে, ঠিক সেরকম না। বিশ্বাসের জীবন কিন্তু ককটেল মকটেল পার্টি নয়। বিশ্বাসের জীবন হচ্ছে একদম স্বচ্ছ পরিষ্কার জীবন, পবিত্র জীবন। আমিন আমিন। পবিত্র জীবন, পবিত্র জীবন মানে এই না 24/7 হালেলুয়া হালেলুয়া যিশু যিশু করবেন না। সংসারেরও কাজ করতে হবে, সাংসারিক দায়িত্ব পালন করতে হবে, কিন্তু আপনি জানেন যে আপনার মার্গ কোথায়, আপনার মার্গ, আপনার মানদণ্ড কোথায় আছে, এই বাইবেল। আমিন। এই কি বলছে, একে কখনো আপনি পিছপা করবেন না বা একে অবহেলা করবেন না। তাহলে হাই প্লেস হচ্ছে কি আলাদা করার জায়গা। সেকেন্ড হচ্ছে হাই প্লেস হচ্ছে কি রিফ্রেশিং টাইম, মানে আপনি সতেজ হবেন। যত আপনি ঈশ্বরের কাছে থাকবেন তত আপনি রিফ্রেশ হবেন। হালেলুয়া। মসজিদ যাত্রা পুস্তক 24 অধ্যায় যদি আপনি দেখেন, সেখানে 8 থেকে 14 পদের মধ্যে মসজিদ যখন ঈশ্বরের সঙ্গে কথোপকথন করতে সিনাই পর্বতে গেছে আর তার মুখ হয়ে গেছে উজ্জ্বল, ফ্রেশ লাগে। যত আপনি ঈশ্বরের সঙ্গে কাছে থাকবেন হাই প্লেসে, তার সঙ্গে কথোপকথন করতে, তত আপনার কী হবে, রিফ্রেশ হবে। অত সংসারে অনেক কাজ করছেন কিন্তু কেউ আপনাকে ধরতে পারবে না। এত কাজ করার পর আপনি এত ফ্রেশ কী করে হন? কারণ আপনাকে ফ্রেশ ওয়াটার কে দেন? ফ্রেশ ওয়াটার, জীবন্ত জল প্রভু যিশু দেন। আমিন। তিনি বলছেন আই এম দ্য লিভিং ওয়াটার, আমি তোমাকে জীবন্ত জল দেবো। হে তৃষ্ণার্ত ব্যক্তি সকলে আসুন, তোমাকে জল দেবো। মথি 11:28 বলছে পরিশ্রান্ত ভয়াক্রান্ত লোক সকল আমার নয়, আমি তোমাদের বিশ্রাম দেবে। এখানে অনেকেই বসে বসে হয়তো সারা রাত্রি ঘুম হয়নি, হাই তুলছেন, কিন্তু ঈশ্বর কি দেবে? বিশ্রাম দেবেন। কারণ আপনি তার কাছে কানেক্ট নন। প্রিয় ভাই বোন, যখন যে মুহূর্তে আপনি তার কাছে বসে কানেক্ট করবেন, দেখবেন আপনি রিফ্রেশ, আপনার শক্তি আসছে। তাহলে হাই প্লেস হচ্ছে কি সেপারেশনের জায়গা, আলাদা করে জায়গা। হাই প্লেস হচ্ছে কি নিজেকে কি করে রিফ্রেশ করা, সতেজ করার জায়গা। যদি আপনি সতেজ হতে চান, আসুন সেই হাই প্লেসে। এই প্লেসে যত ঈশ্বরের কাছে থাকে তত আপনি কী হবেন? শক্তি পাবেন, সাহস পাবেন। তত শক্তি তত সাহস, আর আপনার চেহারা, আপনার ফিজিক্যাল ইনার লাইফ অলসো কী হবে, তার একটা মার্ক পড়বেন। ওকে। থার্ড হচ্ছে কি হাই প্লেস হচ্ছে কি ভিশন বা দর্শন। সকলে আমরা বলি দর্শন। বাক্য বলছে দর্শনের অভাবে প্রজাগণ কি হয়? বিনষ্ট হয়। উইদাউট ভিশন পিপল আর পেরিশ, প্রজাগণ বিনষ্ট হয়। দর্শন নিয়ে আপনি চলুন। আপনার দর্শন কি? আগামী 5 বছর পর আপনি কোথায় থাকবেন? জাস্ট হ্যাভ টু হ্যাভ এ দর্শন। আপনার 5 বছর পর আপনি আপনার লাইফকে কোথায় দেবেন? হ্যাভ এ দর্শন। আপনার বাচ্চা 5 বছর পর কোথায় গিয়ে উঠবে? হ্যাভ দর্শন। আপনি দর্শন রাখুন। এই না যে খালি এখানে কত মানুষ আছে, সরি আমি দেখি যে তাদের কোনো লক্ষ্য নেই, কোনো উদ্দেশ্য নেই, গাড়ি যেন চলছে, জীবন চলছে, এইভাবে চলছে। দর্শন কোথায়? আপনার লক্ষ্য কোথায়? আপনি একটা হাউস ওয়াইফ, কিন্তু আপনার লক্ষ্য কি? 5 বছর পর হোয়ার আইল বি, হ্যাঁ না? ইভেন আমাদের কলেজে যখন আমাদের এক্সিট ইন্টারভিউ হয়, আর এই প্রশ্নটা সবসময় মাস্ট, এই প্রশ্ন সবাইকে করায়, আফটার 5 ইয়ার্স হোয়ার উইল বি, তুমি 5 বছর পর কোথায় থাকবে? আর ওখানেই বুঝে নিই ছেলেটা কোন লাইনে যাবে। ওখানে তার আনসার দেখে আমরা বুঝতে পারি কোথায় থাকবে। আমার প্রিয় ভাই বোন, আফটার 5 ইয়ার্স আপনার দর্শন কি? দর্শন নেই, কোথায় আপনি থাকবেন? অ্যাজ এ বিইং এ বিলিভার্স অফ ক্রাইস্ট, আপনি বিশ্বাসী হয়ে আবার বলি আপনার সেই দর্শন থাকা উচিত। কারো দর্শন হবে যে প্রভু আমি তোমার পরিচর্যার কাজে আরো কিভাবে উপচে পড়বো। কেউ বলবে গড আই ওয়ান্ট টু বিকাম এ লিডার, কেউ বলবে আমি পাস্টার, কেউ বলবে যে প্রভু আমার দর্শন হচ্ছে আমি পরিচর্যার কাজে কি করব? হেল্প করবো, তাই না? এক একজন এক এক রকম দর্শন থাকে, এক একজন এক এক রকম দর্শন থাকে। কেউ হয়তো কোনো কিছু কোচিং সেন্টার খুলছেন, কেউ হয়তো কোনো সোশ্যাল ওয়ার্ক খুলতে চান, দর্শন।
হাই প্লেসে আপনি কি দর্শন, ওখানে দর্শন কে দেখেছিল? যদি যাত্রা পুস্তক 24 দেখি 770 এল্ডার দে স, তাই না? তারা দেখেছিল, দর্শন দেখেছিল। কাকে দেখলো? স্বয়ং ঈশ্বরকে দেখলো। 70 জন এল্ডার, সেই 70 জন মা, সেই যারা প্রাচীন, তারা দর্শন দেখেছিল। কার? ঈশ্বরের দর্শন। স্বয়ং ঈশ্বরকে তারা কি করলো? দেখলো। তারা দেখলো। যাত্রা পুস্তক 24 প্রিয় ভাই বোন, আজকে সেই জায়গায় আপনি এসেছেন। তাহলে হাই প্লেস হচ্ছে কি? নাম্বার 1, হাই প্লেস হচ্ছে নিজেকে পৃথক করার জায়গা। হাই প্লেস হচ্ছে কি? নিজেকে সতেজ করার জায়গা। হাই প্লেস হচ্ছে দর্শন। আপনি আপনার দর্শনকে রাখুন। যদি কোনো দর্শন না থাকে, মুশকিল। কোথায় আপনি যাবেন? 5 বছর এরকম লাইফ কখনো এভাবে চলতে পারে না। যাদের জীবনে লক্ষ্য নেই, তারা জীবনে কখনো দাঁড়াতে পারে না। বিশ্বাসী হয়েও আমাদের লক্ষ্যের মধ্যে কি করতে হবে? স্থির রাখতে হবে। সাধু পৌল বলছেন যে আমি লক্ষ্যের অভিমুখে কি করছি? দৌড়াচ্ছি। তারও দর্শন ছিল, তারও লক্ষ্য ছিল যে খ্রিস্টকে আমি সেই জীবনের শেষ মুহূর্ত প্রাণপান করতে পারি। আমেন। সেই দর্শনটা কোথায় আজকে আপনাদের? আজকে আপনি দর্শনকে দেখুন। যদি কারো দর্শন মনে থাকে, কোনো তো অনেকে ভাবছেন যে ওর কি বলছে, দর্শন টর্শন। জীবন এভাবে চলতে পারে না। নিজের জীবন আপনি এভাবে নষ্ট করতে পারেন না। ঈশ্বর আপনাকে জীবন দিয়েছেন, এই জীবনের অধিকার, কর্তৃত্ব, অধিকার মালিক হচ্ছেন উনি। কিন্তু অধিকার কাকে দিয়েছে? আমাদেরকে। আমাদের জীবনকে আমাদেরকে ঈশ্বরের সাহায্যে আমার জীবনকে কী করতে হবে? তৈরি করতে হবে, তাই না? দিয়ে দিয়েছে জীবন। নিশ্চয়ই ঈশ্বরের আপনারা এসে রান্না করবে না, আপনারা এসে দোকান খুলবে না, করবে কি না? এটা আপনাকেই করতে হবে। অথরিটি আপনাকে দিয়েছে, পাওয়ার দিয়েছে, তাই তো? আদি পুস্তক 1 অধ্যায় আমরা দেখি, 1 অধ্যায় 6 যখন তৈরি করলেন, ভারত 14 পরীক্ষা বলছে তিনি পাওয়ার অথরিটি দিয়েছেন, তোমরা সমস্ত ভূমণ্ডলের উপর তোমরা কি করে? কর্তৃত্ব করবে। কিন্তু মালিক হচ্ছেন কে? ঈশ্বর, কন্ট্রোলার তিনি। আর আজকে এই হচ্ছে কি? হাই প্লেস। চলে আসি হাই প্লেসে। যখন আপনি আসছেন, তখন আবার আপনাকে বলি, তাহলে আপনার কি করার দরকার, কি করার দরকার, তাই তো? তাহলে হাই প্লেস বোঝা গেছে। নাম্বার 1, হাই প্লেসের জায়গা হচ্ছে কি? নাম্বার 1 কি? কে বলবে? সেপারেশন, বা নিজেকে আলাদা করা। সকলে আমরা বলি। ভিতর থেকে বলছেন না শুধু মুখ দিয়ে মারমারিং করে বলছেন? ভিতর থেকে, উইথ কমিটমেন্ট। আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি, সেপারেট হব, কোনো রকমের মধ্যে ঢুকবো না। বাবু, জগৎ আমার জন্য না, জগৎ পাশ্চাসে পুরুষ সম্মুখে, তাই তো? আপনারা কাজ করছেন না তো, জাগতিক ওয়ার্ল্ডে কাজ করছেন, কিন্তু সেখানে কিন্তু শাখা পোশাকা বার করবেন না। বোঝা গেছে? সেখানে গেছেন, গিয়ে শাখা পোশাকা বার করবেন না। জগতের লোকের সঙ্গে মিশে হাই হুই করে তার সঙ্গে তার এতে যেন আপনি চলবেন না। মনে রাখবেন, পড়বেন, যারা জগতে কাজ করেন, যারা কর্পোরেট সেক্টরে কাজ করছেন, বিজনেস পারপাস করছেন, কোনো রকম কানেকশন নেই, আধ্যাত্মিকতার সঙ্গে কোনো রকম নেই হয়তো। যেহেতু আমরা স্পিরিচুয়াল সেকশনে কাজ করি বলে আমাদের সবসময় ওঠা পড়া বাইবেল পড়তে হয়। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, আপনারা পারেন না, কিন্তু তার জন্য এই বাইবেল আমাদের আছে। কি বাইবেল আমাদের বলছে? দানিয়েল পুস্তক, সাদ্রক মেশক অবেদনগো। তারা কোন দেশে গেছিল? কোথায় গেছিল? কোন দেশে তাদেরকে বন্দি করে নিয়ে আসছিল? ব্যাবিলনে। কত বছর? 70 বছর ব্যাবিলনে ছিল। এই সাদ্রক মেশক অবেদনগো তাদের আইডেন্টিটি, পরিচয় তারা ভুলে যায়নি। তাই যখন আদার জিহুদীদেরকে বলা হয়েছিল, যখন ডিক্লেয়ার করলো বড় স্বর্ণ প্রতিমা, যে তোমরা কি করো? মাথা নত করো। কোথায় লেখা আছে? দানিয়েল পুস্তক 3 অধ্যায়। যারা রেগুলার বাইবেল পড়েন, দানিয়েল পুস্তক কি 3 অধ্যায় লেখা আছে। সেখানে কিন্তু সাদ্রক মেশক অবেদনগো বলল, উই উইল নেভার বাউ ডাউন, আমরা ওই স্বর্ণময় প্রতিমার কাছে মাথা নত করব না। আমরা জিহুদিরা একমাত্র ঈশ্বর ছাড়া কারোর কাছে মাথা নত করে না। আর তারপরে তাদেরকে কোথায় ফেলে দেওয়া হলো? আগুনে। আগুনে কি কাণ্ড ঘটলো? পড়ে গেল কি? 3 জনের জায়গায় 4 জন। যারা পোড়াতে এসেছিল আগুন বাড়ি, তারা মরে গেল। এরা কিন্তু কি? বেঁচে আছে। আর চতুর্থ পুরুষ বাক্য বলছে, বা প্রাচীন হিস্টোরিয়ান বলে, স্বয়ং ঈশ্বর সেখানে কি তাদের প্রোটেকশন দিয়েছিল। তারা একটা কথা বলেছিল, আমরা জানি আমাদের ঈশ্বর আমাদেরকে বার করতে সমর্থ, যদি নাও করে তবু আমরা মাথা নত করবো না। কত বড় কমিটমেন্ট, চ্যালেঞ্জ তারা নিয়েছিল, জীবনে ঝুঁকি নিয়েছিল। রাজার আদেশ অমান্য করলে কি হয়? আজকে সেই জিনিস আমরা পেতে চাই।
সেই জিনিসের না, জানি আমার ঈশ্বর, আমি ঈশ্বর ছাড়া কারোর কাছে মাথা নত করবো না। আর যখন তারা বেরিয়ে আসলো আগুন থেকে, গা হাত পা পুড়ে গেছিল, স্যালাইন চলছিল কারণ না, একটাও লোম কি পড়েনি, একটাও লোম পড়েনি, মাথার চুলও কি হয়নি, পড়েনি। চিন্তা করুন, এ কোনো গল্প কথা, রূপ কথা নয়। দ্যাটস হ্যাপেন ইন দ্য বাইবেল। বাইবেল টিচেস আস, বাইবেল বলে, আর বিশ্বাস করি, কেন বাইবেল হচ্ছে ঈশ্বরের বাক্য। তাকে অস্বীকার করার অধিকার আমাদের নেই। যে অস্বীকার করে সে অভিশাপে গ্রস্ত হয়। আমেন। সে অভিশাপগ্রস্ত হয়। প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্য আমাদেরকে শেখাচ্ছে। আজকে আপনি এবং আমি যেন এইটা ফলো করি যে আমরা হাই প্লেসে উঠেছি। হাই প্লেস হচ্ছে সেপারেশন করার জায়গা, আলাদা হওয়ার। সেকেন্ড থিং, হাই প্লেস হচ্ছে কি, সতেজ করা। যত আপনি কাছে থাকবেন তত আপনি কি হবেন, সতেজ হবেন, তাই তো? সতেজ, রিফ্রেশ। হাই যত হায়ারে উঠবেন, তাই না, তত হায়ারে উঠবেন, তত ঈশ্বরের সান্নিধ্য, তত ইভেন আপনার ওপরের জায়গা কি পরিষ্কার। তত পাহাড়ে গেলে দেখবেন কত পরিষ্কার থাকে না, পরিষ্কার থাকে, তাই তো? পরিষ্কার একদম উপরে উন্মুখ হাওয়া পাবেন আপনি, তাই না, ফ্রেশ এয়ার। ঠিক সেরকম ঈশ্বর আমাদের কি দেন, সতেজ করেন। থার্ড হচ্ছে যে হাই প্লেস হচ্ছে কি, কি করা যায়, দর্শন, দর্শনের জায়গা। তাহলে এখন আপনি কি হাই প্লেসে যখন উঠেন, তাহলে আপনার কি কি করণীয় কাজ, কি করব আমরা? করণীয় কাজ করব তো? কতজন উঠতে চান হাই প্লেসে, যে হ্যাঁ প্রভু আমি উঠতে চাই, আমি তো আরও উঠতে চাই। ভেরি গুড, ভেরি গুড। তাহলে চলে আসে কি কি, নাম্বার 1, যদি হাই প্লেসে উঠতে চান, প্রথম হচ্ছে কি, বাধ্যতা। কি বলি আমরা? বাধ্য হতে হবে। কার বাধ্য হব? ঈশ্বর কোথায় বাধ্যতা রেখাটা? বাইবেলকে আমি অস্বীকার করতে পারবো না। বাইবেলের প্রত্যেকটা বাক্য আমি কি করব, একদম আমার জীবনে পালন করব, তাই তো? আমার জীবনে পালন করব। লোকের কাছে আমি খারাপ হতে পারি, ডাজন্ট ম্যাটার, কিন্তু আমি আমার ঈশ্বরের কাছে খারাপ হব না। আমেন। মানুষ আমাকে খারাপ বলতে পারে, ডাজন্ট ম্যাটার, কিন্তু আমি ঈশ্বরের কাছে খারাপ হব না। যখন ঈশ্বর বলবে ধন্য আমার দাস, এই দেখো তোমার জন্য পুরস্কার রেখেছি, আমেন, সেই দিনের জন্য আমরা অপেক্ষা করছি। মানুষ আজকে আপনাকে গাঁদার মালা দেবে, এবার রজনীগন্ধার মালা দেবে, গোলাপের মালা দেবে, পরক্ষণে ভুলে যাবেন। ঈশ্বর প্রত্যেকটা কাজ তিনি দেখছেন, তিনি আপনাকে পুরস্কার দেবেন। বাক্য আরো বলছে, প্রথম পিতার 5:7 বলছে যে তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে কি হয়, অবনত হও। তিনি তোমাকে কি করবেন, উন্নত করবেন। হালেলুয়া, তিনি উন্নত করবেন। যখন আপনি বাধ্য হবেন, দেখবেন যে ঈশ্বর আপনাকে বাধ্যতার ফল, ডিউটেরোনমি বা 2 অধ্যায় বলছে বাধ্যতার ফল কি, বাধ্যতার ফল হচ্ছে আশীর্বাদ। অনেক ধরনের আশীর্বাদ আপনি কি পাবেন। প্রিয় ভাই বোন, বাধ্যতা আমাদের জীবনে দরকার। তাহলে এখানে হায়ার প্লেসে যেতে গেলে আমাকে কি দরকার, বাধ্যতা। সেকেন্ড থিং হচ্ছে হায়ার প্লেসে যেতে গেলে তার ভয়েসকে আমাকে কি কিনতে হবে, শুনতে হবে। সকলে আমরা বলি, দেখবেন যখন পাহাড়ে ওঠেন, পাহাড়ে যারা উঠেছেন তারা আছে না, ইকো হয় তো নাকি? হ্যাঁ, সোমা ভালো বলতে হবে, সোমার গুরমিত। আর সোমা বলেছে আই লাভ ইউ নিকু, লিকু নিকু নিকু, তাই তো ইকো হয়, তাই তো? যত ওপরে উঠে তো কত ভালো লাগে, যখন ওপরে উঠে একদম এক্সট্রিমে উঠবেন, দেখবেন কথা কি হচ্ছে, ইকো হচ্ছে, কথা ইকো হয়। এখানে ইকো হচ্ছে কি না, কিন্তু আপনি এই সেম ভয়েস নিয়ে আপনি যান উইদাউট মাইক, ওপরে গিয়ে একদম পাহাড়ে, হ্যাঁ 1000 ফিট পাহাড় ওপরে উঠে গিয়ে আপনি ইকো করুন, কথা বলুন, দেখবেন ইকো হচ্ছে কথা। আপনার কথা কি হচ্ছে, ইকো হচ্ছে। ভয়েস, তার ভয়েস, আপনি তার ভয়েস কি করুন, শুনুন, পরিষ্কার ভয়েস শুনতে, কোনো কোলাহল নেই সেখানে। আর সেখানে আপনি আর তিনি, আর ভয়েস আপনি কি করছেন, শুনছেন। তাহলে প্রথম হচ্ছে সেখানে যেতে গেলে নাম্বার 1 আমায় কি করছে, বাধ্যতা। সেকেন্ড থিং হচ্ছে কি, তার ভয়েস আমি শুনবো। থার্ড হচ্ছে কি, থার্ড হচ্ছে যখন আমি কি হব, বিশ্বস্ত হব। কি হব, বিশ্বস্ত। আমি বিশ্বস্ত হব। হাই প্লেসে যখন আমাকে ডেকেছেন ঈশ্বর, তখন আমি কি হব, আমি বিশ্বস্ত হব, তাই না? তিনি আমার সব কিছুকে, আমার জীবনের সব কিছুকে তিনি কি করবেন, দেখভাল করছেন, মনে রাখবো, তাই না? তিনি আমাকে সব কিছুকে আমার দেখভাল করছেন, আমার বাইরে যাওয়া ভিতরে আসা সব কিছুকে এ করছেন, আমি বিশ্বস্ত হই। তিনি আমাকে কখনো আমার চরণকে ফেলতে দেননি, তিনি আমাকে কখনো পতন করতে দেননি, বরং সেখান থেকে আমাকে তুলেছেন। আমি বিশ্বস্ত হব তার কাছে, কারণ সে বিশ্বস্ত মানুষ। আমেন। বিশ্বস্ত ঈশ্বর। আজকের এই বাক্য যখন এসছে প্রিয় ভাই বোন,
ঈশ্বর আজকে আমাদেরকে হাই প্লেসে আরও দিয়েছে যাতে আমরা কি হতে পারি, নিজেকে এক্সারসাইজ করতে পারি। অনেক অথরিটি পাওয়ার দিয়েছে। তোমরা আমার নামে কি করবে? ভূত ছাড়াবে। আমার নামে ভূত ছাড়াবে, তাই তো? আমার নামে অসুস্থ ব্যক্তির উপর হাত রেখে প্রার্থনা করবে, তারা কি হবে? যখন হাই প্লেসে উঠবেন আপনি সেই অর্ডেন হবেন। আপনি অর্ডেন, ঈশ্বর আপনাকে অর্ডেন করে অভিষিক্ত করবেন। হয় না যে আপনি প্রার্থনা করছেন, মাথার উপর হাত থেকে সেই ব্যক্তি কি হচ্ছে? সুস্থ হচ্ছে। আপনি বলছেন প্রফেটিক ওয়ার্ড আর সেটা কি হচ্ছে? বলছে। হালেলুয়া। অর্ডেন হবেন। হে ভাই বোন, আজকে ঈশ্বর সেই ক্ষমতা আমাদেরকে দিয়েছেন। সো ইউজ দ্যাট অথরিটি। আপনি যে সে ব্যক্তি নন, আপনি রাজকীয় যাজকবর্গ। ঈশ্বর আপনাকে চুজ করেছেন। ঈশ্বরের পবিত্র প্রজাবর্গ। অন্ধকার থেকে আলোর পথে ঈশ্বর আপনাকে কি করেছে? বার করে নিয়ে এসছেন। বাইবেলকে পড়ুন, বাইবেলকে বিশ্বাস করুন, ক্লেম করুন। প্রভু তোমার বাক্যে লেখা আছে, ইউজ করো আমাকে, তাই না? ঈশ্বর আমাদের কখনো শয়তানের মধ্যে রেখে দেবেন না। এটা আমরাই করি। ঈশ্বর আমাদের মুক্ত করেছেন, আমরা ইন্ডালস হয়ে শয়তানের কাছে ঢুকে যাই, আবার শয়তানের সঙ্গে পা দিই। ধন্যবাদ, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। তোমার গৌরব, তোমার মহিমা, তোমার প্রশংসা হোক যুগ পর্যায়ে যুগে যুগে। তুমি একমাত্র ঈশ্বর, তুমি বিশ্বস্ত ঈশ্বর। তুমি আমাদের বহন করে নিয়ে যাবে জীবনের শেষ দিন পর্যন্ত। ও আমাদের ঈশ্বর, তোমাকে গৌরব দিই, তোমাকে মহিমা দিই, তোমাকে প্রশংসা দিই। সব তোমাকে দিয়ে প্রার্থনা যিশু তোমার নামে চাইলাম, আমেন।